নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন নার্সিং আনফিল্টার্ড RN ইনসাইট এর ইউটিউব পেজ। আজকে আমরা আলোচনা করব WBHRB স্টাফ নার্স গ্রেড 2 2025 এর ইন্টারভিউতে কি কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসি এএনসি ভিজিট। এএনসি ভিজিট কেন করা হয় বা কখন করতে হবে সেই নিয়ে জিজ্ঞাসা করতে পারে। অ্যান্টিনেটাল চেক আপ মানে আমরা প্রেগনেন্ট ওমেনদেরকে একটা সিস্টেমিক সুপারভিশনের মধ্যে রাখি। তারা তাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে 4 উইকস ইন্টারভেলে গিয়ে তাদের হেলথ চেক আপ করাতে পারেন। According to WHO, at least 4 antenatal checkup should be done. কখন কখন এই ভিজিট হবে না, প্রথম যে ভিজিটটা সেটা অবশ্যই হবে উইথিন 12 উইকস। সেকেন্ড ভিজিট বিটুইন 14 উইকস টু 26 উইকস, আর থার্ড ভিজিট বিটুইন 28 উইকস টু 32 উইকস, আর ফোর্থ ভিজিটটা উইথিন 36 উইকস অ্যান্ড টার্ম। তবে এর মাঝখানে যদি মায়ের কোনো কমপ্লিকেশান দেখা যায় তাহলে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে এসে চেক আপ করাতে পারেন। এই হেলথ চেক আপ কেন করা হয় না, যাতে করে কোনো হাই রিস্ক মা যদি থাকে তাহলে সেটা আর্লি ডিটেক্ট করা যায় আর আর্লি ট্রিট করা যায়, তাই জন্য। এছাড়াও মাকে এডুকেট করা হয় অ্যাবাউট ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি এবং ইনস্টিটিউশনাল ডেলিভারির জন্য মাকে মোটিভেট করা হয় এই পিরিয়ডে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ শো? শো মানে কি না, সার্ভাইকাল মিউকয়েড ডিসচার্জ মিক্সড উইথ ব্লাড ইজ কল্ড শো। লেট স্টেজ অফ প্রেগনেন্সি, যখন সার্ভিক্সটা ডায়ালেট হয় তখন সার্ভিক্স থেকে মিউকয়েড যে প্লাগ সেটা রিলিজড হয় এবং তার সাথে যে ব্লাড মিক্সড থাকে সেটাকে শো বলা হয়। শো প্রেজেন্ট থাকা মানে আর্লি লেবার শুরু হয়েছে বা লেবার পেন শুরু হচ্ছে, এটা। পরবর্তী প্রশ্ন, কুইকেনিং। কুইকেনিং বলতে আমরা কি বুঝি? কুইকেনিং মানে হচ্ছে ফিলিং অফ লাইফ, অর্থাৎ কোনো মা তার প্রেগনেন্সি পিরিয়ডের যে সময় প্রথম অ্যাক্টিভ ফিটাল মুভমেন্টটা পারসিভ করতে পারে অর্থাৎ বুঝতে পারে, সেটা হচ্ছে কুইকেনিং, তাকে বলা হয় কুইকেনিং। একজন প্রাইমি গ্র্যাভিডা মা সর্বপ্রথম অ্যারাউন্ড 18 উইক্সে এই ফিলিংসটা বুঝতে পারেন, আর মাল্টিগ্র্যাভিডা মায়েদের ক্ষেত্রে 16 উইক্সের এই কুইকেনিং দেখা যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইডিডি ক্যালকুলেশন। ইডিডি ক্যালকুলেশন অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমরা কিভাবে ক্যালকুলেট করব? ইডিডি ক্যালকুলেশন করা হয় নেগেলস ফর্মুলার মাধ্যমে, যেখানে এলএমপির সাথে 9 ক্যালেন্ডার মান্থস অ্যান্ড 7 ডেজ যোগ করতে হয়, অর্থাৎ ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের সাথে 9 ক্যালেন্ডার মান্থস অ্যান্ড 7 ডেজ যোগ করা হয়। এই যে ডেটটা বেরোবে সেটা হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে একজন মায়ের এলএমপি হচ্ছে 13/3/2025, তাহলে তার ইডিডি কত হবে না, 13 সাথে 7 যোগ করব অর্থাৎ 20, আর মাস যে অর্থাৎ মার্চ তার সাথে 9 ক্যালেন্ডার মান্থস যোগ করে হবে 12, তাহলে তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হবে 20/12/25। এইভাবে আমরা ইডিডি ক্যালকুলেশন করতে পারি। আজকে এই পর্যন্তই। এরকম আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।